মানুষ নাকি কার কথা কি সন্তান বলি দেয়, নদীতে ভাসিয়ে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, এগুলো তো আমরা হদিস পাই না। কিন্তু যেটা হদিস পেলাম সেটা হলো মুসা কালিমুল্লাহর মা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জলে ভাসিয়ে দিয়েছেন। ভাসিয়ে দেওয়ার পর তার বোনকে বলতেছেন, وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। মুসা জননী তার বোন মারিয়ামকে ডেকে বলে, আমার সন্তান তো আমি পানিতে ফেলে দিলাম, তুমি তার বড় বোন, তোমার দায়িত্ব হলো কুসি, তুমি তার পেছু নিবা। এ বাক্স যেদিকে যায় তুমিও যাইবা। নদীর কিনার ধরে বাক্স একদিকে গড়াতে থাকবে, তুমিও স্রোতের মতো করে হালকা গতিতে, বেশি জোর গতিতে নয়, আবার খুব শিথিল গতিতে নয়, মাঝে মধ্যে কারোর সাথে কথা বলবা, কাউকে বুঝতে দিবা না তুমি যে ওই বাক্সটার পিছু নিচ্ছ। এভাবে তুমি রাস্তা চলতে থাকবা। বলি সুবহানাল্লাহ। ফাবাসুরত বিহি, তোমার চোখে চোখে রাখবা। জুনুবিহু, তবে সৈন্যবাহিনী যারা আছে, রাষ্ট্রীয় যে গোয়েন্দা বিভাগ আছে, রাষ্ট্রের যে পাহারাদার রক্ষীরা আছে, ওরা যেন তোমাকে ধরতে না পারে, আর তোমার মাধ্যমে ওই বাক্সের হদিস যেন খুঁজে বের করতে না পারে, সন্ধান যেন নিতে না পারে, এমনভাবে আত্মগোপন করে তুমি চলবা। বলি সুবহানাল্লাহ। এভাবে মুসার বোন মারিয়াম এইভাবে নদীর কিনারা দিয়ে চলতেছেন। চলতে চলতে গিয়ে দেখলো, কোথায় গিয়ে বেরোলো, ঠিক নীল নদের এক পাশে কিনারায় ফেরাউন, যিনি রাজ্যাধীশ সম্রাট, যিনি সম্রাট, যিনি বাদশাহ, ওই ফেরাউনের রাজপ্রাসাদ নীল নদের পাশে। ওই নীল নদের পাশে রাজপ্রাসাদ গড়লেন, আবার নদীর কিনারে একটা ঘাটলা রাখছেন। মনের একটা আনন্দ, মনের একটা উল্লাস সময় কাটানোর জন্য মাঝে মধ্যে বিবি আসিয়াকে নিয়ে গল্প করে, কথা বলে, দক্ষিণী বাতাস খায়, নদীর দোলাতে খেলতে ভালো লাগে, নদীর ঢেউ দেখে কথা বলে। মাঝে মধ্যে আপনাদেরও দেখবেন, যদি দিনকাল ভালো যায়, রৌদ্রের আলো কম থাকে, পরন্ত বেলা বিকেল বেলায় দেখবেন ঘাটলাতে বসলে মনের ভিতরে একটা শান্তি লাগে, ভালো লাগে। ফেরাউনও তার বিবি আসিয়াকে নিয়ে সময় কাটায় ওই ঘাটলাতে বসে গল্প করে। এমন একদিন ধারাবাহিক, সেই গল্পের একটা ধারাবাহিক অংশ, যেদিন মুসা জননী তাকে নদীতে ছেড়ে দিলেন, ওই দিন থেকে কয়েকদিন পরে নদীতে ভাসতে ভাসতে যখন ফেরাউনের রাজপ্রাসাদ বরাবর আসলো, বিবি আসিয়ার চোখে পড়লো। বিবি আসিয়ার চোখে পড়তেই বাক্সের প্রতি মনটা তার আকর্ষণ করে দিয়েছেন কে? আরে কত মানুষ দেখলো, কেউ বললো না বাক্স কি যায়, কিরে বাক্সটা কিসের, ধরতো দেখি, আনতো দেখি, কেউ বলে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনও লক্ষ্য করলেন, কোনো মানুষ সেদিকে কোনো লক্ষ্য করে না, কারো দৃষ্টি সেদিকে যায় না। গোপনে অন্তরালে তিনি আসতেছিলেন। যখন ফেরাউনের ঘাট বরাবর আসলো, ফেরাউনের বিবি আসিয়ার চোখে পড়লো, তখন তার দিলের ভিতরে বাক্সের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। কথা বলে না, খাবার মুখে দেয় না, শুধু বাক্সের দিক তাকায় আছে। বলে রক্ষীদেরকে, রাজরক্ষীদেরকে বলতেছে, এই তোমরা এদিকে আসো, ওই যে দেখা যায় একটা বাক্স দেখা যায়, ওই বাক্সটাকে আমার কিনারা নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বিবরণ দিতে গিয়ে বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের পরিবারের লোকেরা উঠিয়ে নিল। বলি সুবহানাল্লাহ। কে উঠিয়ে নিছে? ফেরাউনের পরিবারের লোকেরা। কারা? আল মানে কি? পরিবার। আল মানে কি? আলু ফিরআউন, ফেরাউনের পরিবারের লোকেরা। ফেরাউনের পরিবার বলতে কে ছিল এখানে? ফেরাউনের পরিবার বলতে তার বিবি আসিয়া ছিল। কে ছিল? বিবি আসিয়া ছিল। ঘটনাটা হলো এরকম, যখন কাছাকাছি আসলো, আসার পর দেখতে পেল এই বাক্সটার প্রতি তার মনের একটা কেমন যেন আকর্ষণ টানতেছে। তখন তিনি তার পানিতে নামেন নাই, তার রাজরক্ষী যে পাহারাদার গার্ডেরা আছে ওদেরকে পাঠালো, এই তোমরা যাও তো ওই বাক্সটা কিনে আসো। খুব কাছাকাছি, বেশি দূর না, সামান্য একটু দূরে। তো আনছে। আনার পর দেখতে পেল ওইখানে একটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর একটা বাচ্চা, খিলখিল করে হাসি হাসি বাপ এরকম শুয়ে আছে। সুন্দর একটা বাচ্চা, যে দেখে তারই মনের একটা আকর্ষণ সে টেনে নেয়। তো সন্তানটা দেখার পর যারা রাজরক্ষী ছিল, পাহারাদার ছিল, সিকিউরিটিতে ছিল, তারা সবাই বলতেছে এটাই মনে হয় সেটা। মনে আছে তো? এই গল্প কথাগুলো মনে আছে তো? এটাই মনে হয় সেটা, যার জন্য এতদিন মিশন চলছে, কিলিং মিশন।
যেই সন্তানকে পৃথিবীতে আসতে না দেওয়ার জন্য কিলিং মিশন চালু করা হয়েছে সরকারিভাবে, 90,000 মায়ের কোল খালি করা হয়েছে, 90,000 শিশুকে জবাই করেছে ফেরাউন। তখন তার রাজরক্ষীরা বলতেছিল, মনে হয় এটাই সেই শিশুটা, মনে হয় এটাই সেই শিশুটা। কিন্তু বলেন তো, তারা যদিও বুঝতে পেরেছে বা তাদের মুখে আসছে, তারা কি তাকে মারতে পারবে? এই শিশু কি সে 8-10টা শিশুর মতো? বলেন, এই শিশু কি সে 8-10টা শিশুর মতো? আর ফয়সালাটা কার? এই ফয়সালা কার? এখান থেকে কিছু শিখে নেওয়ার দরকার আমাদের। আমরা তো মনে করি না না আমার ফয়সালা আছে, না আমার আপনার কোনো ফয়সালা নাই, আমার আপনার কোনো সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত তো কার? আল্লাহ যেটা বলবেন, আল্লাহ যেটা করবেন সেটাই হবে। আমি আর আপনি হয়তো সুযোগ পেয়েছি একটু খানিকের বাড়িতে, ওই সুযোগটাও আমার আপনার ইচ্ছা মতো নয়। মাঝে মধ্যে হয়তো মনে করি মনের আশা পূর্ণ হয়, পূর্ণ হয় না। আল্লাহ পাক পূর্ণতা দান করেন, বলি সুবহানাল্লাহ। পূর্ণতা দান করেন কে? আল্লাহ পাক বলতেছেন, তারা যে বলা কওয়া করতেছে এটাই মনে হয় সেটা রে, এটা রাখলেও মনে হয় বিপদ হবে রে, এটা মনে হয় রাখা যায় না। কিন্তু যিনি বলছেন আনতে, তিনি কে? রাজরানী, তিনি কে? ফেরাউনের ক্ষমতা আছে, তার বিবির কি ক্ষমতা নাই? এই জোরে বলেন। পিএমের ক্ষমতা আছে, পিএমের বেগম যিনি, তার ক্ষমতা নাই? আছে কি না? এমপি সাহেবের যেমন ক্ষমতা, মেম সাহেব এমপির বিবি তারও ক্ষমতা তেমন কম যায় না। মাঝে মধ্যে এমন হয়, মেম সাহেব বলে দেন এটাই করতে হবে, কলমটা এখানে সাইন দিয়ে দাও। জিজ্ঞাসা করতে পারো না কেন দিব, বলে কোনো দরকার নাই, সাইন দিয়ে দাও। সাইন দিলেই কাজ হয়ে যায়। তো ফেরাউনের বিবি আসিয়া, তার অত পাওয়ার এমনই চলে। ফেরাউন হলো রাজা, আসিয়া হলো রানী। এবার রানী বলেছে, তারা বুঝতেছে নিজেদের মধ্যে বলা কওয়া করতেছে, কিন্তু বিবির কাছে বলে না, রানীর কাছে বলে না। ওরা দেখেই বুঝতে পারছে রানীর মনটা বাচ্চার প্রতি উদাসীন হয়ে গেছে, বড় মনটা আকর্ষিত হয়ে গেছে। এই অবস্থা দেখার পর একজন আরেকজন দিক তাকায়, কিরে কিরে কি অবস্থাটা কেমন হলো। তার মধ্যে কিছু বিষয় আছে, দেখবেন কিছু লোক থাকে জায়গায় সিক্রেটে কাজ করে, গোপনে কাজ করে। সবাই জানার আগে তার ক্ষমতাবান ব্যক্তির কাছে চলে যায়, তার বসের কাছে চলে যায়, গরুর কাছে চলে যায়। গোপনে গিয়ে কিছু লোক ফেরাউনকে বলছে, মহারাজ একটা ঘটনা ঘটে গেছে, আপনি এতদিন পর্যন্ত যেই শিশুটাকে দুনিয়ায় আসতে না দেওয়ার জন্য কিলিং মিশন চালু করেছিলেন, 90,000 শিশু হত্যা করেছেন। আজকে একটা শিশু আপনার ঘাটে এসে বেড়েছে। ওই শিশুটা দেখলে আমাদের বারবার সেই শিশুর কথা মনে পড়ে, যে নাকি দুনিয়ায় আসবে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে, আপনার বংশকে নির্বংশ করে দিবে, আপনার নামদাম শব্দুল ইস্সাত মিশিয়ে দিবে। আমাদের মনে হয় এটাই সেই শিশু। ফেরাউনও খুব বিচলিতভাবে, আকস্মিকভাবে, খুব তাড়াহুড়া করে তার রাজ সিংহাসন ছেড়ে দৌড়ে ঘাটলায় চলে আসছে। আসছে তো আসছে, কিন্তু বিবির সাথে পারে না। ফেরাউন বলে হত্যা করো, বিবি বলে না, এই শিশুটিকে মারা যাবে না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফলাফল মোর ঘোষণা দিয়ে বলেন, লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাজানা, যেন সে ভবিষ্যতে এই ফেরাউন এবং তার রাজ ক্ষমতার জন্য টেনশন এবং দুশ্চিন্তার কারণ হয়, দুশ্মন এবং দুশ্চিন্তার কারণ হয়, বলি সুবহানাল্লাহ। ফেরাউনের পরিবার বিবি আসিয়া তাকে তুলে নিয়েছে, ঘরে নিয়েছে। কেন? লিয়াকুনা লাহুম আদুওয়াও ওয়া হাজানা। আল্লাহ বলেন যেন সে ভবিষ্যতে ফেরাউনের দুশ্চিন্তা এবং দুশ্মন হতে পারে, বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ পাকের পরিকল্পনা। এখনো কিন্তু মুসা আলাইহিস সালাম শিশু, বাক্সবন্দি, বাক্সবন্দি। ওই সময়কার চিত্র বিবরণ দিয়ে আল্লাহ বলেন যেন সে ভবিষ্যতে ফেরাউনের জন্য দুশ্মন এবং দুশ্চিন্তার কারণ হতে পারে, তার জন্য আমি আল্লাহ তাকে ফেরাউনের ঘরে উঠিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। উঠিয়েছেন কে? আরে মুসা আলাইহিস সালামের মার বাড়ি তো ফেরাউনের বাড়ি থেকে বেশ দূরে। ওখান থেকে নীল নদী ভাসালেন। বহু মানুষের চোখে বাক্স পড়েছে, কিন্তু কারো চোখ আকর্ষণ করে না। বহু মানুষের নজর ধেয়ে আসছে, কিন্তু কারো নজর সেদিকে পড়ে না। না পারার কারণ কি বলেন দেখি? না পারার কারণ কি? মানে কারো মন আকর্ষিত আল্লাহ পাক করেন না, কিন্তু যার ঘাটে দিবেন, যার বাড়ি দিবেন, তার মনটাকে আকর্ষিত করে দিয়েছেন। এর সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন, ইন্না ফিরআউনা ওয়া হামান, ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান, ওয়া জুনুদাহুমা, এবং তাদের সৈন্যবাহিনী, কানু খাতিঈন, তারা বড় ভুল করেছে। কি করেছে বলেন? কি করেছে? তারা বড় ভুল করেছে। ভুল কয়টা? এখানে দুইটা ভুলের কথা ব্যাখ্যায় আসছে তাফসীরের কিতাবে। একটা ভুল হলো তারা এর আগে যেটা কিলিং মিশন চালু করেছে, এটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল। কি সিদ্ধান্ত?
জোরে বলেন, কি সিদ্ধান্ত ছিল? ভুল সিদ্ধান্ত। কারণ যে সিদ্ধান্ত তারা নিয়েছে এটা তো আমি আল্লাহর বিরুদ্ধে নিয়েছি, আর আল্লাহর বিরুদ্ধে বান্দা তো কিছু করতে পারে না। কেন তারা এই সিদ্ধান্তটা নিল? কেন তারা পাপগুলো করলো? কেন খাতিইনের ব্যাখ্যা হলো তারা বড় উঁচু মাপের পাপ করেছে, বড় উঁচু মাপের পাপ করেছে ভুল সিদ্ধান্ত নিয়ে। আরেকটা ব্যাখ্যা হলো যে তারা ভুল করেছে মুসা আলাইহিস সালামকে শিশুকালে বাক্সের ভিতরে থাকা অবস্থায় চিনতে গিয়ে তারা ভুল করেছে। চিনতে গিয়ে তারা কি করেছে? ভুল করেছে। এখানে শুদ্ধি করার কোনো কারণ নাই। ফয়সালা কার হাতে? ফয়সালা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এরপরের ঘটনা আল্লাহ পাক বলতেছেন, এরপরের চিত্র কি হলো? ফেরাউন তো এসেই বলছে যে তাকে হত্যা করো, ওর কি বাঁচিয়ে রাখা যাবে না? ছেলে তো তাকে রাখা যাবে না। এরপরের যে ঘটনা ঘটছে আল্লাহ পাক বিবরণ দিয়ে কোরআনের ভাষায় বলেন, ওয়াকালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়ালাক। ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক। বিবি তার স্বামীকে বলতেছে, রাজরানী তার রাজাকে বলতেছে, এই সন্তানটাকে হত্যা করো না, লা তাকতুলু, এই শিশুটিকে হত্যা করো না, ও আমার এবং তোমার নয়নের শীতলের কারণ হবে। বলি সুবহানাল্লাহ। এই সন্তানকে দিয়ে আমার এবং তোমার চোখ জুড়াবে, ওরে দেখলে আমার এবং তোমার কলিজা ঠান্ডা হবে। দীর্ঘ দিনের সাংসারিক জীবন চলমান, একটা পুত্র সন্তানের কত চেষ্টা করলাম, কত দোয়ানাত প্রার্থনা তুমি করলা, কিন্তু পুত্র সন্তানের বাবা হতে পারো নাই। এ আয়াতে তাফসিরে লেখা হয়েছে, ফেরাউন এত বড় দাপট, এত বড় প্রভাবশালী প্রতাপশালী রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু তার সন্তান ছিল না, মাত্র একটা কন্যা সন্তান ছিল, তাও অসুস্থ। তাও কি? কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। কন্যা সন্তানটা কুষ্ঠরোগে আক্রান্ত ছিল, এমনি ধবল রোগ, শ্বেতরোগ, শরীরে বিভিন্ন জায়গা থেকে চামড়া সাদা হয়ে যাওয়া, শ্বেতরোগে আক্রান্ত ছিল। ওই ফেরাউনের এই সন্তানটিকে চিকিৎসার জন্য বহু চিকিৎসাপত্র সে গ্রহণ করেছে, পারে নাই। অবশেষে তার রাজ্যের সমস্ত চিকিৎসকগণ একটা ভবিষ্যৎবাণী করেছে। ওই জ্যোতিষীরা যারা স্বপ্নের ব্যাখ্যা করেছিল, তারাই ভবিষ্যৎবাণী করেছে, আপনার কন্যা সন্তানের প্রতিষেধক এই নীল নদে ভাসমান অবস্থায় কোনো মানব শিশু দ্বারা হবে। দেখেন, একদিক থেকে তারা স্বপ্নের ব্যাখ্যা করে একটা সন্তান জন্ম নিবে, যে সন্তান দ্বারা আপনার রাজত্ব ধ্বংস হবে। আরেক দিক থেকে আল্লাহ পাক তাদেরকে দিয়ে ভবিষ্যৎবাণী করায় যে আপনার মেয়ের যে অসুখটা এখন আছে শ্বেতরোগের, তার কোনো ওষুধে কাজ হবে না, তবে আমরা তান্ত্রিক শক্তির মাধ্যমে বুঝতে পারতেছি। আর তান্ত্রিক শক্তি তখন একটা ভিত্তি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের সিকিউরিটি বিভাগটা তখন কিছুটা শিথিল রেখেছিলেন। জিন্নাতদের মাধ্যমে তৎকালীন সময়ের মানুষেরা, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মানুষেরা, ওই যুগ থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত, সময় পর্যন্ত, আগমনের আগ পর্যন্ত, এই সময়টার মধ্যে মানুষ জিন্নাতদের মাধ্যমে অনেক উপরি বিষয়ের খবর মাঝে মধ্যে কিঞ্চিত বিষয় জানতে পারত। জিন্নাতদের মাধ্যমে মাঝে মধ্যে আল্লাহ পাকের যে সৃষ্টিকুল পরিচালনার যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের জমিনের বাইরে যে সিস্টেম, ওটার মতোই আমরা যেটা করতেছি, এটা কিন্তু আমাদের বানানো নয়, আল্লাহ পাকের দেওয়া দান। এই জন্যই কিন্তু মানুষকে আল্লাহ পাক প্রথমে গোলাম হিসেবে পরিচয় যেভাবে দিয়েছেন, একদিক থেকে বলেছেন আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্য, ইবাদত করার জন্য, আরেক দিক থেকে মানুষের পরিচয় দিয়েছেন আল্লাহর খলিফা হিসেবে। মানুষের পরিচয় কি? আল্লাহর খলিফা হিসেবে। সূরা বাকারাতে এসেছে। তো এই ফেরাউনের সৈন্যবাহিনীরা যাদের কথা শুনে সে সিদ্ধান্ত নিয়েছিল, তারাই ভবিষ্যৎবাণী করেছে, জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছে যে আপনার এই কন্যা সন্তানের অসুস্থতা এই কাটার জন্য যে প্রতিষেধক দরকার সেটা আমাদের দ্বারা হবে না, তবে আমাদের তান্ত্রিক শক্তি বলছে ভবিষ্যতে কোনো একদিন, কোনো এক সময় একটা দিন হবে, যে এই দিনটাতে এই নীলনদে ভেসে আপনার ঘাটে কিছু একটা আসবে, একটা বাক্সবন্দি কিছু আসবে, হতে পারে মানব সন্তান। ওই সন্তানের মুখের লালা যদি আপনার মেয়ের গায়ে লাগান তাহলে সুস্থ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। তো আসিয়া ঠিক তাই করেছে। আসার সাথে সাথে এই সন্তানের মুখের লালা যখন তার মেয়ের গায়ে লাগাইছে, দেখছে মেয়েটা পুরো দেহ সুস্থ হয়ে গেছে। পুরো দেহ কি হয়ে গেছে? যখন সুস্থ হয়ে গেছে, একটা মা তো বুঝেন, মা তার সন্তান যেমনই হোক, এই সন্তান যদি অসুস্থতা ভোগে আর কোনো কারণে যদি সন্তানের রোগ মুক্তির কারণ হয়, ওই জিনিসের প্রতি মার ভক্তি বাড়ে না কমে? বাড়ে না কমে?
এমনিতে আল্লাহ পাক তার দিলের ভিতরে একটা অটো মহাব্বত তৈরি করে দিয়েছেন মুসা আলাইহিস সালামের জন্য। আল্লাহ পাকের ফয়সালা ফেরাউনের রাজপ্রাসাদে মুসা আলাইহিস সালামকে লালন পালন করবেন, বড় করবেন। আর সেখানে বিবি আসিয়ার সামনে যখন চোখের একটা চমক দেখলো, এই দেখার পর এবার বিবি আসিয়া তার স্বামী ফেরাউনকে ওয়াজ করতেছে, লা তাকতুলু, তাকে হত্যা করো না, আসা আইয়ানফা'না, ভবিষ্যতে আমরা এর দ্বারা উপকৃত হব, লাভবান হব বলি সুবহানাল্লাহ। কে বলেন? কে বলতেছেন? আসিয়া বলতেছে। কে বলতেছে? আসিয়া বলতেছে। এরপরে কি? 1 নাম্বার চোখ শীতল হবে, 2 নাম্বার তাকে দিয়ে আমরা ভবিষ্যতে লাভবান হব, 3 নাম্বার আওনাত্তাখিদাহু ওয়ালাদা, আমার তোমার সংসারে জীবনে কোনো পুত্র সন্তান নাই, এই সন্তানটিকে আমার আর তোমার সন্তান হিসেবে লালন পালন করব বলি সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইয়াশউরুন, জগৎবাসীর কোনো মানুষ বুঝতেই পারবে না কার সন্তান, কারণ এর রাজবংশের রাজ পরিবারের সিক্রেট বিষয়, গোপন বিষয় জানবে কি? আরে আমি আর আপনি যদি একটা বিষয় গোপন করে রাখতে পারি, 2, 4, 5 জন মানুষের মুখ বন্ধ করে রাখতে পারি, যারা দুর্দণ্ড ক্ষমতার মালিক তারা কে পারে না? বিবি আসিয়া তার স্বামী ফেরাউনকে পরামর্শ দিল, 3টা ফায়দা বলে। 1 নাম্বার চোখের শীতল হবে, চক্ষু শীতল হবে, 2 নাম্বার ভবিষ্যতে উপকৃত হব, ফায়দামন্দ হব, 3 নাম্বার তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করে নিব, এই সন্তানটিকে তুমি হত্যা করো না, আর মিশর সহ সারা বিশ্ববাসী কেউ জানতেই পারবে না কার সন্তান। তাফসীরে কিতাবে লেখা হয়েছে, যদি বিবি আসিয়ার সাথে ফেরাউন কোনো একটা অপশনে সহমত পোষণ করত, আল্লাহ মেহেরবানি করে তার মুসার খাতিরে তাকে হেদায়েত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনো জায়গায় সে সহমত পোষণ করে নাই, একটা জায়গায়ও ফেরাউন সহমত পোষণ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসা আলাইহিস সালামের ঘটনাটা বিবরণ দেওয়ার পর সাহাবীদের সামনে বলতেছেন, যখন বিবি আসিয়া এভাবে করে মুসার কথা, এই শিশুর পক্ষ নিয়ে বিবি আসিয়া যখন কথা বলছিল তার স্বামী ফেরাউনের সামনে, সে যদি কোনো একটা জায়গায় সহমত পোষণ করত আর বলতো হ্যাঁ হতে পারে, এতটুকু শুধু বলতো হ্যাঁ হতে পারে, তাহলে আল্লাহ পাক এই বান্দার সামান্য আশার বাণীর কারণে তাকে পুরোপুরি তার রহমতের ছায়াতে ঘিরে নিতেন বলি সুবহানাল্লাহ। কিন্তু সে একবারের জন্য বলে না এটা আমার ফায়দার কারণ হতে পারে, এই জন্য আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করেন নাই। এটা বড় চমৎকার বিষয়। দেখেন, এখান থেকে আমরা শুধুমাত্র যে ওই 1000 বছর আগের ঘটনাটা শুনবো তা না, এখান থেকে আমাদের শিক্ষণীয় আছে। একটা ভালো কাজ যদি নিজে করতে না পারি, নিজের সাধ্য সামর্থ্যে না হয়, কমাস কম ভালো কাজের বিরোধী যেন না হয়ে যায়। নিজেকে যদি ভালো কাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেই, তাহলে ফেরাউনের যে অবস্থা হয়েছে, আবু জাহালের যে অবস্থা হয়েছে, আবুল আহাবের যে অবস্থা হয়েছে, দেখুন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবুল আহাব আনন্দ প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? সে কি জানতো যে আজকের শিশুটা ভবিষ্যতে একজন সংস্কারক হবে, সারা পৃথিবীকে পরিবর্তন করে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত হবে? জানতো আবুল আহাব? এই বলেন, জানতো? যেদিন জন্মগ্রহণ করেছে নবীজি, সেদিন কি আবুল আহাব জানতো? জানতো না। তার বাদী, তার গৃহকর্মী, তার সেবিকা সুয়াইবা তাকে গিয়ে যখন সুসংবাদ দিল, আপনার ভাতিজার পুত্র হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান হয়েছে, আপনার একটা ভাতিজা হয়েছে, সুন্দর এক ফুটফুটে গোলাপের মতো সুন্দর একটা সন্তান হয়েছে, এই সুসংবাদটা শুনে সে তার বাদীকে আজাদ করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কে কে? আবুল আহাব। আল্লাহ পাক দেখেন, তার এই সুসংবাদ সে কিন্তু নবী হিসেবে খুশি হয় নাই, তার এই খুশি হওয়াটা তিনি যে রহমাতাল লিল আলামিন সে হিসেবে হয় নাই, তার এই খুশিটা ছিল তার ভাইয়ের ঘরে সন্তান হয়েছে। কার ঘরে? ভাইয়ের ঘরে একটা পুত্র সন্তান হয়েছে, তার বংশের একটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার বংশটা পুরুষের দিক থেকে আরেকজন মানুষ বেড়েছে। সে ওই দিক থেকে, গৌরবের দিক থেকে খুশি হয়ে তার বাদীকে আজাদ করে দিয়েছে। আর আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়ে প্রতি সোমবারে এই আবুল আহাবের জন্য আযাবটাকে মওকুফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জন্মগ্রহণ করছে কোন দিন? জোরে বলেন। সহিহ হাদিস থেকে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চাচা আবুল আহাব নবীজির আপন চাচা,
আমার চাচা আবুল আহাব আমার জন্মের সুসংবাদ শুনে তার বাদীকে আজাদ করেছে, আর আল্লাহ পাক সেতটুকু খুশির উপর আনন্দিত হইয়া যে আবুল আহাবের মতো একটা মানুষ যে নাকি তার ভাতিজার সংবাদ শুনে সুসংবাদ শুনে জন্মের কথা শুনে এতটুকু খুশি হতে পারে, আমি আল্লাহ যাকে রহমাতুল আলামিন করে পাঠালাম তার জন্য কতটুকু খুশি হব। সে জাহান্নামে যাবে বটে, কিন্তু সোমবার দিন সে মওকুফে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালিব ঈমান আনে নাই, নবীজি শত চেষ্টা করেছেন কিন্তু নবীজির বিরোধিতা করে নাই। কি করে নাই? দেখেন এই যে কথাটা, যে মুসা আলাইহিস সালামের সময় বিবি আসিয়া যতবার বলছিল কথা, এতবারের মধ্যে যদি একবারও ফেরাউন বলতো ঠিক আছে হতে পারে ভবিষ্যতে আমার ফায়দা হবে, এই কথাটা একবারের জন্য বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়ার মানুষের কাছে ভিলেন হিসেবে নয়, আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়ার মানুষের কাছে জাহান্নামের মানুষের দৃষ্টান্ত হিসেবে নয়, আল্লাহর নাফরমান হিসেবে দৃষ্টান্ত হিসেবে নয়, জান্নাতি মানুষের নমুনা হিসেবে তাকে রেখে দিতেন। বলি সুবহানাল্লাহ। তার আরেকটা নজির নবীজির চাচা আবু তালিব নবীজির বিরোধিতা করে নাই, কিন্তু নবীজির কালিমা সে গ্রহণ করে নাই। সারাটা জীবন নবীজির পাশে নবীজির পক্ষে সে অবস্থান নিয়েছিল। আল্লাহ পাক তার দাম দিতে গিয়ে, তার মহাব্বত তার আজমতের দাম দিতে গিয়ে তাকে জাহান্নামে ঘোষণা করেছেন। ঠিক সারা পৃথিবীর যত মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে সবচাইতে হালকা সবচাইতে লঘুমানের শাস্তি হবে আবু তালেবের। সবচাইতে হালকা শাস্তি হবে কার? কেন? সে নবীজির পক্ষে ছিল। কার পক্ষে ছিল? ঈমান কিন্তু বলেন ঈমান আনতে পারে নাই, ঈমান আনে নাই। আল্লাহ দেখালেন বান্দা দেখো কোনো একটা ভালো কাজ তুমি করতে পারো না, কিন্তু তার পক্ষেও যদি থাকো আমি আল্লাহর তরফ থেকে তার বিনিময় পাইবা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা মোটামুটি নামাজ পড়ি, দাড়ি মোছ কম বেশি আছে, এখন পাঞ্জাবি তো মাশাআল্লাহ সবাই পড়ি। আগে তো পাঞ্জাবি ছিল শুধু আলেম ওলামা হাফেজ মৌলবি যারা হবে, কারি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যারা হবে তাদেরই পাঞ্জাবি পোশাক ছিল। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশের অধিকাংশ মানুষের দেখি পোশাক কি পাঞ্জাবি। শার্ট মানুষ খুব কমই পরে, শার্ট কি খুব কম পরে। আর বিশেষ করে যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে তখন হয়তো শার্ট পাট পরে যায়, কিন্তু কোনো আচার অনুষ্ঠানে গেলে কি পাঞ্জাবি লাগা। এই যে মহাব্বত হতে পারে আল্লাহ পাক এই মহাব্বতের কারণে যদি এই পাঞ্জাবিটা পরতে গিয়ে শুধু বলি সামাজিক ট্র্যাডিশন নয়, আমি নবীজির সুন্নাহর একটা পোশাক হিসেবে পরতেছি পাঞ্জাবিটা, শুধু এতটুকু দিলের ভিতরে মহাব্বত লালন করি, পৃথিবীর কেউ জানে না। জানবেন কে? জানবেন কে? যদি শুধু এতটুকু বলতে পারি যে আল্লাহ দাড়িটা রেখেছি, গতানুগতিক মানুষের জন্য রাখি নাই, ট্র্যাডিশন হিসেবে দাড়ি রাখে নাই, নবীজির সুন্নাত হিসেবে দাঁড়িয়ে রেখে দিয়েছি, শুধু এতটুক নিয়ত করি মন থেকে, হতে পারে এই ছোট্ট একটা সুন্নতি আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। তার প্রমাণ সূরা কাসাসের আয়াত। ফেরাউনকে বারবার বিবি আসিয়া বুঝাচ্ছিল, কিন্তু ফেরাউন পক্ষ নিচ্ছিল না, বারবার তার বিরোধিতা করতেছে, কিন্তু এরপরও সে বিরোধিতা করেও তাকে মারতে পারে নাই। এরপরের ঘটনা, মুসা আলাইহিস সালামের মা সন্তানকে যখন ছেড়ে দিলেন, আর সন্তান যখন ফেরাউনের ঘাটে গিয়ে পৌঁছলো, ওই যে তার বোনের কথা মারিয়াম মনে আছে তো, তার বোন যে বলল তুমি পিছু পিছু যাইবা, দেখবা সে কোথায় যায়, কার বাড়ি যায়, কোন ঘাটে ভিড়ে। যখন ফেরাউনের ঘাটে ভিড়ছে এই খবরটা নিয়ে সাথে সাথে মার কাছে চলে গেছে, মা আমার ভাইয়ের বাক্স, তুমি যে বাক্সবন্দি করে ভাইকে পানিতে ফেলেছো ওই বাক্সটা গিয়ে দেখলাম রাজপ্রাসাদের ঘাটে গিয়ে বেরিয়েছে, আর অনেকগুলো মানুষ দেখলাম, সে তো আর রাজমহলের ভিতরে ঢুকতে পারে না, সে তো দূর থেকে দূরত্ব বজায় রেখে ফলো করতেছে। অনেকগুলো মানুষ দেখলাম এই বাক্সটাকে তুলে আনতেছে। এই খবরটা পাওয়ার পর মুসা আলাইহিস সালামের মায়ের দিলের অবস্থা কি হয়েছিল আল্লাহ তো ভালো জানেন, সেই অবস্থাটা তুলে ধরেছেন। ওয়া আসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, মুসা আলাইহিস সালামের মায়ের দিল বড় পেরেশান হয়ে গেল, বড় বিচলিত হয়ে গেল। হায় হায়, আমার সন্তান বুঝি এখনই যায়, যার থেকে বাঁচাবার জন্য সন্তানটাকে পানিতে ফেলে দিলাম। আল্লাহ তো আমাকে মেসেজ দিলেন, ওই আল্লাহর সাথে যে কথা হয়েছে এটাও ভুলে গেছে। এটাও কি? যখন শুনছে সন্তান মুসা তো মা মনে মনে রাখছে, এখনও নাম প্রকাশ পায় নাই, কারো কাছে বলে নাই, মাও নিজে নাম রাখতে পারে না। এই সন্তানের নাম রাখবে তো ডাকবে কোত্থেকে, ডাকতেও তো পারবে না। এই সন্তানের কথা যখন শুনলো, শোনার পর এই যে অবস্থা শুনলো, রাজ
প্রাসাদের ঘাটে গিয়ে বিরছে, শোনার পর মন যখন বিচলিত হলো, কি অবস্থা? ইনকাদাত লাতুবদি বিহি, অবস্থা এমন হয়ে গিয়েছিল, তার মনের বিষণ্ণতা এত দূর গিয়ে পৌঁছেছিল, সে প্রকাশ করেই দিব, মহারাজ প্রাণ ভিক্ষা চাই। বহু সন্তান মারছেন, বহু মায়ের কোল খালি করছেন, এটা আমি মায়ের সন্তান, এই সন্তানটিকে হত্যা করবেন না। আবার তিনি ভাবতেছেন, তাফসীরি কিতাবে এটা উল্লেখ করা হয়েছে, ইবলিস খুব সুন্দর সাধু বেশে মাকে গিয়ে বুঝাইতেছে, আরে তোমার সন্তানকে যদি ফেরাউন মারতো তুমি সওয়াব পাইতা, তুমি নির্যাতিত মাজলুম হিসেবে সওয়াব পাইতা, নদীতে ভাসিয়ে দিলা, এখন তো তোমার সন্তান হিসেবে নয়, আর তুমি তো ফেরাউন থেকে বাঁচাবার চেষ্টাও করো নাই, এর জন্য তো কোনো সওয়াবও পাইবা না। এই চিন্তা ভাবনা পেরেশানি থেকে মায়ের মনটা বিচলিত হয়ে গেল। মা একবার পর্যায়ে এমন হয়েছে, লাতুবদি বিহি, তার কথা বলেই দিবে, লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর বিশেষ রহমত কুদরত দ্বারা যদি মূসার জননীর মনটাকে, মূসার মায়ের মনটাকে শান্ত শিথিল না করতাম, তাকে যদি মুমিনদের অন্তর্ভুক্ত না করতাম, সে তার সন্তানের কথা ফেরাউনের কাছে বলে দিত। কার কাছে? ফেরাউনের কাছে বলে দিত। কিন্তু আল্লাহ পাক সেটা থেকে রক্ষা করেছেন। তৎক্ষণাৎ আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মায়ের মনে সান্ত্বনা দিলেন, তুমি টেনশন করো না, তোমার এই সন্তান শুধু একা সন্তান নয়, সে বিশ্বের একজন পরিবর্তক হবে, সে বিশ্বকে একদিন একটা নতুন জগৎ দেখাবে, তুমি টেনশন করো না, তোমার সন্তান যেন তেন সন্তান নয়, সে স্পেশাল কিছু, তাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিব, কোনো টেনশন পেরেশানি করো না। এই অবস্থা যখন চলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জন্মের পরপর তার মায়ের কাছে দুধ পান করেছেন। কয় মাস মনে আছে তো? সর্বোচ্চ 8 মাস। 3 মাস 4 মাসের দুইটা কথা আছে, সাথে সর্বোচ্চ 8 মাস, ধরে নেন 8 মাস দুধ পান করেছেন। এই 8 মাস দুধ পান করা কি যথেষ্ট, নাকি আরও কিছুদিন দুধ পান করতে হবে? মিনিমাম একটা মানব সন্তানকে 2 বছর দুধ পান করাতে হয়। 2 বছরের ভিতরে তাকে বাড়তি খাবার দেওয়া যায় না, সে বাড়তি শক্ত খাবার খাওয়ার উপযোগী হয় না। তাহলে 8 মাস দুধ পান করলার বাকি আছে কত বছর? কয় মাস? আরো 16 মাস বাকি আছে। 24 মাস না 2 বছরে? তো 16 মাস তো দুধ পান করতে হবে। তখনকার সময় কার দুধ পান করবে? ফেরাউনের বিবি আসিয়া তো মাত্র শিশু সন্তানকে উঠায় নিছে, সে দুধ পান করানোর জন্য রাজকীয়ভাবে যত ধাত্রী আছে সমস্ত ধাত্রী মায়েদেরকে একত্রিত করছে, কিন্তু কারো দুধ মূসা গ্রহণ করে না। এবং নাম রাখার প্রেক্ষাপটটা শুনে, নাম যখন রাখবে, এই সন্তানটি যখন আসলো, সৈন্যরা বলতেছে তার একটা নাম রাখার দরকার, রাজরক্ষীরা বলতেছে তার একটা নাম রাখার দরকার। তখন বিবি আসিয়া, আর কেউ না, কে? ফেরাউনের স্ত্রী, ফেরাউনের বিবি, ফার্স্ট লেডি না? ফেরাউন তো রাজা, বিবি হলো রানী, ফার্স্ট লেডি। মিশরের তৎকালীন সময় ফার্স্ট লেডি আসিয়া বলতেছে, এই সন্তানটা যেহেতু বাক্সবন্দি পানিতে ভাসমান, সুতরাং বাক্স বানাইছে কাঠ দিয়া। বাক্স বানাইছে কা দিয়া? কাঠ দিয়া। কাঠকে আরবিতে বলা হয় সা। কাঠকে আরবিতে কি বলা হয়? সা। আর যেহেতু পানিতে ভাসমান, পানিকে বলা হয় মু। পানিকে বলা হয় কি? একটা পরিশুদ্ধ ভাষা হলো মা উন পানি, কিন্তু পরিভাষা তাদের আঞ্চলিক ভাষা বলা হয় মু। তাহলে পানি হলো মু আর কাঠ হলো সা। কি হলো বলেন? পানি হলো মু আর কাঠ হলো সা। নাম কি? এই যৌক্তিক নামটা রাখছে কে? ফার্স্ট লেডি বিবি আসিয়া। যৌক্তিক নামটা রাখছে কে? এই মেসেজটা দিছে কে? দেখেন, কিছু নাম আছে যেগুলো কারোর সাথে পরামর্শ নয়, দিল থেকে আসে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম পৃথিবীতে এর আগে কারো রাখা হয় নাই। আল্লাহ পাক তার দাদা আব্দুল মুত্তালিবের দিলের ভিতরে নামটা পাঠিয়ে দিয়েছেন। মূসা কালিমুল্লাহর নাম এর আগে কোনো মানুষের নাম মূসা রাখা হয় নাই। মূসার নামটা রাখা হয়েছে পানি এবং কাঠের সংমিশ্রণে, যেহেতু সে পানিতে ভাসমান, বেঁচে আছে, জিন্দা আছে। ওই দিক থেকে বিবি আসিয়া বলল, এই সন্তানটি সাধারণ সন্তান নয়, সে পানি এবং কাঠের সন্তান, ভাসমান সন্তান, পানি কাঠে ভাসমান সন্তান, সুতরাং তার নাম হবে মূসা। তার নাম হবে কি? সেদিন থেকে নাম রাখা হলো। কিন্তু দুধ পানের যত চেষ্টাই করতেছে, কারো দুধ সে গ্রহণ করে না। ফায়সালা কার হাতে? এই কথাটা আল্লাহ পাক বলতে গিয়ে বলতেছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। আল্লাহ বলেন, আমি আগ থেকে মূসার জন্য সমস্ত দাত্রীদের দুধ পান নিষিদ্ধ করে দিয়েছি। আমি তার রুচিতে বারণ করে দিয়েছি, সে কারো দুধ গ্রহণ করবে না। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিউন।
তারপরে মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম এসে বলল, এই বিবি আসিয়াকে বলল, মা রানী, যদি আপনি আমাকে পারমিশন দেন তাহলে আমি একটা এমন পরিবারের সংবাদ দিতে পারি যারা এই সন্তানটার দায়িত্ব নিবে, তাকে মায়ের মতো করে দুধ পান করাবে। কার মতো বলেন? কার মতো? যে মায়ের মতো দুধ পান করাবে সে কি? আরে মুসা আলাইহিস সালামের বোন আয়েশা এই কথা বলতেছে, তিনি গত প্রায় 8 দিন চলে গেছে, 7 থেকে 8 দিন চলে গেছে, কারো দুধ মুখে নেয় না, কারো দুধ মুখে নেয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। আর ওই দিক থেকে মাও বিচলিত, মা আবার বোনকে পাঠাইছে, যা গিয়ে খবর লো, দেখলো এই অবস্থা, কারো দুধ খায় না, কারণ মাও তো জানে না এই গোপন খবর। তখন মুসা আলাইহিস সালামের বোন আয়েশা বলতেছে বিবি আসিয়াকে, মা রানী, আপনি যদি আমাকে পারমিশন দেন, ফাকালা, তিনি বললেন, হাল আদুল্লুকুম, আমি কি বলে দিব, আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম, এমন একটা পরিবারের কথা যারা আপনাদের হয়ে, বলেন, যারা আপনাদের হয়ে, রাজ রানীর হয়ে, রাজা এবং রানীর পক্ষ হয়ে এই সন্তানটাকে দুধ পান করাবে, লালন পালন করবে, তার জন্য শুভাকাঙ্ক্ষী হবে, বলি সুবহানাল্লাহ। আসলে কি রাজা রানীর পক্ষ হয়ে, না আসলেই মা? আসলেই কি ফয়সালা করছেন কি? দেখেন নাটকীয়তা। আরে আমরা দুনিয়ার মানুষ কত নাটকীয়তা করি, আমাদের প্রত্যেকটা নাটকের পিছনে একটা লিক থাকে, একটা ফলস সূত্র থাকে, ক্লু থাকে, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনাতে কোনো ফলস ক্লু থাকে না। ফয়সালা কার হাতে? সে আল্লাহ পাকেই ফয়সালা করেছেন যে না, আমি তোমাকে অন্য কোনো মায়ের দুধ পান করাবো না, তোমার মায়ের দুধই পান করাবো। কিভাবে পান করালেন ইনশাআল্লাহ।